নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোকো পাইলটস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা প্রত্যেক দিন হাজার হাজার লাখ লাখ মানুষ ট্রেন যাত্রা করি, কিন্তু আমরা অনেকেই জানি না এই ট্রেন যাত্রার সাথে সম্পর্কযুক্ত ঘটনাগুলো। তো বন্ধুরা, আজকে লোকো পাইলটসের ডিউটি একটু অন্য রকমের। লোকো পাইলটস ডিউটি অন করে চললেন ডিউটি চার্জ নেওয়ার জন্য। তো বন্ধুরা, অ্যাজ প্যাসেঞ্জার হিসেবে লোকো পাইলট যাবেন দূরবর্তী কোনো একটি স্টেশনে যেখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, এই যে সেই ট্রেন, এই ট্রেনে করেই লোকো পাইলট যাবেন ডিউটি ধরার জন্য। তো গার্ড সাহেব এখানে বসে রয়েছেন, লোকো পাইলটস গার্ড একসাথে এই ডিউটিটি ধরতে যাচ্ছেন। আজকে ডিউটিটা গুডস ট্রেনের ডিউটি, একটু অন্য রকমের, নাম PQRS। তো বন্ধুরা, দুটো স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখানে এই স্টেশনে এসে এই ট্রেনটার চার্জ নেবেন লোকো পাইলট। একটি ডিজেল ইঞ্জিন এবং তার সাথে লাগানো রয়েছে একটি ওয়াগন। এই ওয়াগনের মধ্যে অনেক মানুষজন থাকে, রেলেরই কর্মচারী ওনারা। তারা রয়েছেন জুনিয়র ইঞ্জিনিয়ার, সেখানে রয়েছেন টেকনিশিয়ানস এবং আদার্স গ্রুপ ডি স্টাফ। তো বন্ধুরা, এই ডিজেল ইঞ্জিনে লোকো পাইলট সাহেব আসার পর দেখছেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, লোকোটাকে চেক করে নিচ্ছেন। এবং এই ডিজেল ইঞ্জিন তখন বন্ধ হয়ে গেছে। তো ইলেকট্রিক ইঞ্জিন কেন নয় সেটাও আমি জানাচ্ছি। ডিউটির প্রসেসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন যে লোকো পাইলটসের ডিউটি কেমন টাইপের হয়ে থাকে। তো বন্ধুরা, এই যে স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে দীর্ঘক্ষণ টাইম পর্যন্ত, তো লোকো পাইলটস এই ইঞ্জিনটাকেও ভালো করে চেক করে নিচ্ছেন, প্রত্যেকটি টুলস ইকুইপমেন্ট ঠিকঠাক আছে কিনা, ইঞ্জিনে কোনো সমস্যা আছে কিনা, এভরিথিং। তারপর উনি চললেন পেছনের দিকে। বন্ধুরা দেখুন, ইঞ্জিনের পেছনে একটি ওয়াগন, তার পেছনে একটা অসম্ভব রকমের অদ্ভুত একটা মেশিন। তো বন্ধুরা, এটা কি জিনিস, কি মেশিন? তো চলুন দেখে নেওয়া যাক কি মেশিন। তো এই মেশিনটির কাজই হচ্ছে রেলের এই ট্র্যাকে যে স্লিপারগুলো রয়েছে সেই স্লিপারগুলোকে চেঞ্জ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এই সেই নতুন ট্র্যাক, আজকের ডিউটিতে এটাই হবে। রেলের যে ট্র্যাক রয়েছে সেই পুরনো ট্র্যাককে রিপ্লেস করা হবে এই নতুন ট্র্যাক দ্বারা, এই নতুন স্লিপারগুলো দ্বারা। এবং এই যে ছোট ছোট করে কাটা রয়েছে পিস পিস করে, এগুলো কিন্তু সব গিয়ে ওখানে বসিয়ে দেওয়া হবে। এবং কিভাবে করবে তার জন্য আলাদা আমি একটি ভিডিও বানাবো। তো এই কাজ করার জন্য কিন্তু আজকে লোকো পাইলটকে ডিউটি দেওয়া হয়েছে। এই ডিউটিটার নাম হচ্ছে PQRS ডিউটি। তো এই ডিউটিতে কি হয় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার খুব ভালো করে দেখুন। লোকো পাইলটস ইঞ্জিন চেক করার সাথে সাথে ওয়াগনগুলো কিন্তু কিছুটা চেক করে নেন। তো বন্ধুরা, মোটামুটি সামনে থেকে কিছু ওয়াগন চেক করে নেওয়ার পর লোকো পাইলটস চললেন ট্রেনটিকে নিয়ে সঠিক জায়গায়। সেখানে বলে দেওয়া হয়েছিল যে কোন জায়গায় গিয়ে ট্রেনটিকে দাঁড় করাতে হবে। তো বন্ধুরা, ট্র্যাকের ওপরে যেখানে এই চেঞ্জিংয়ের কাজটি হবে সেই স্থানে গিয়ে লোকো পাইলটস ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। এবং এরপর হচ্ছে বাকি কাজটা, যে ওয়াগনটা আপনারা দেখলেন সেই ওয়াগনে থাকা জুনিয়র ইঞ্জিনিয়ার, SSC এবং আদার্স যে সমস্ত রেলওয়ে কর্মচারী তাদের। তো বন্ধুরা দেখুন, এই যে সেই মেশিন, সেই মেশিনটিকে ওনারা এবার ট্র্যাকের ওপরে নামাচ্ছেন। তা ট্র্যাকের উপরে নামাচ্ছেন, এটা একটু অদ্ভুত লাগছে, তাই না? তো বন্ধুরা, এইটা কিভাবে কাজ করছে এর জন্য আলাদা একটি ভিডিও আমি বানাবো। সেখানে কিভাবে রেল যে স্লিপার এবং ট্র্যাক চেঞ্জ হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওতে করতে গেলে ভিডিওর লেন্থ অনেক লম্বা হয়ে যাবে এবং লোকো পাইলটসের ডিউটিটা কিন্তু সেখান থেকে একটু আলাদা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র দেখে নেব যে লোকো পাইলটসের ডিউটিটা ঠিক কতটা। তো এই যে স্লিপার চেঞ্জিং ওয়ার্ক থেকে শুরু করে এই রেল ট্র্যাকের ওপর দিয়ে ট্রেন চালানো সবটাই কিন্তু লোকো পাইলটসের ডিউটির মধ্যে পড়ে। সুতরাং লোকো পাইলটস এমনই একটি পোস্ট, এমনই একটি প্রফেশন যেটা কিন্তু রেল যখন থেকে শুরু হচ্ছে, অর্থাৎ রেল ট্র্যাক পাতা থেকে শুরু করে রেল ট্র্যাক তৈরি হওয়ার পরেও কিন্তু লোকো পাইলটসের কাজ কিন্তু বন্ধ হয় না। অনেকের ভাবতে পারে যে লোকো পাইলটস তো এই সমস্ত ট্র্যাক পাতার পরে ওনার কাজ, কিন্তু একদমই নয় বন্ধুরা। এই রেল পাতার ক্ষেত্রেও কিন্তু লোকো পাইলটের সমান ভূমিকা রয়েছে, কেননা এই রেল পাততে গেলেও আর একটি ট্রেনকে কিন্তু সঙ্গে নিয়ে আসতে হয় এবং যে ট্রেনটিকে চালনা করেন সেই লোকো পাইলট। তো বন্ধুরা, এর যে পুরো প্রসেস কিভাবে এই চেঞ্জ হচ্ছে এভরিথিং আমি আলাদা একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা দেখে বুঝতে পারবেন। এবং খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, কেননা এই রেল চেঞ্জিং ওয়ার্ক সত্যি ভীষণ ইন্টারেস্টিং একটি ওয়ার্ক এবং ভীষণ অদ্ভুত একটি ওয়ার্ক। জাস্ট আপনারা একবার দেখবেন কত তাড়াতাড়ি কিভাবে এই স্লিপারগুলোকে চেঞ্জ করে নেওয়া হয় এবং আপনারা সেটা জানতেও পারেন না, বুঝতেও পারেন না। তো বন্ধুরা, এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর লোকো পাইলটসকে নির্দেশ দেওয়া হয় ট্রেনটিকে নিয়ে যে স্টেশনে গিয়ে দাঁড়াতে হবে সেই স্টেশনে। তখন রাত্রি হয়ে গেছে, স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়ে গেছে। লোকো পাইলটস এই ট্রেনকে চার্জ
ওই স্টেশন মাস্টারের হাতে তুলে দেন এবং তারপর ওনাকে স্পেয়ার করে দেওয়ার লেটার দিয়ে দেওয়া হয়। তারপর লোকো পাইলটস চলে আসেন ওনার নিজস্ব হেডকোয়ার্টারে অ্যাজ প্যাসেঞ্জার হিসাবে। সুতরাং লোকো পাইলটসের ডিউটি যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে অ্যাজ প্যাসেঞ্জার গিয়ে একটি দূরবর্তী স্টেশনে গিয়ে সেখানে একটি ট্রেনকে চালনা করে তারপর সেখান থেকে আবার পুনরায় অ্যাজ প্যাসেঞ্জার রিটার্ন টু হেডকোয়ার্টার। তারপর লোকো পাইলটসের 16 ঘন্টার রেস্ট এবং তারপর আবার নেক্সট যে ডিউটি হবে সেটাকে লোকো পাইলটকে ইনফর্ম করে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকে লোকো পাইলটসের ডিউটি ঠিক এতটুকুই। এরপরের ভিডিওতে আমরা দেখব যে এই যে পিকিউআরএস ওয়ার্ক কিভাবে এই রেল চেঞ্জ হয় এটা আমরা আলাদাভাবে ভিডিওতে শেয়ার করব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না।